আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার জন্য ছোট্ট একটা রেডি খামার বাড়ি নিয়ে আসলাম। একদম রেডি খামার বাড়ি, যেখানে হচ্ছে আপনি গরু বা মুরগি পালার দুইটা সেটই আছে। গরু পালতে পারবেন, মুরগি পালতে পারবেন, এরকম। এখানে হচ্ছে টোটাল জমি হচ্ছে আপনার 12.5 শতাংশ। আমি জমিটা দেখাবো। এটা হচ্ছে জমির সামনে ইটার সেলিং রাস্তা। এই জায়গাটা হচ্ছে আপনার শ্রীপুর থেকে, গাজীপুর জেলা শ্রীপুর থানা, শ্রীপুর থেকে 2 কিলোমিটার দূরে। এবং এখান থেকে পাকা রোডে যেতে আপনার হেঁটে গেলে 2 মিনিট লাগবে, এবং এখানে অটো দিয়ে আসতে লাগে 5-7 মিনিট শ্রীপুর থেকে, এরকম দূরত্ব। তো এই হচ্ছে ইটার সেলিং রাস্তা। এই রাস্তাটা হচ্ছে মোটামুটি 12 ফিটের। এখানে আপনার ট্রাক, লরি এবং সকল ধরনের সব গাড়ি এখানে ঢুকে। প্রাইভেট কার, হাইএস বা ট্রাক, বড় ট্রাকও ঢুকবে, এরকম সকল সকল গাড়ি এখানে ঢুকবে, এরকম একটা পরিবেশ। তো এই হচ্ছে রাস্তা। এবং রেডি খামার বাড়ি কেন বললাম এটা আমি দেখাইতেছি। আমি বাইরে থেকে দেখাই। এটা হচ্ছে জমি, এটা হচ্ছে জমির বাউন্ডারি। জমিটা হচ্ছে এটার ভিতরে। আমি ঢুকবো এখনই। এটা হচ্ছে ইটার সেলিং এর 14 ফিটের একটা রাস্তা, 12 ফিটের না, এটা 14 ফিটের রাস্তা। এবং এখানকার ফেসিলিটি হচ্ছে, এটা হচ্ছে পৌরসভার, শ্রীপুর পৌরসভার 1 নং ওয়ার্ড। আর আমাদের সাবেক এমপি সাহেবের বাসা এখানে। তো যার কারণে এই এলাকাটা আসলে অন্যভাবে একটু মূল্যায়িত হয়, এবং খুব দ্রুতই হবে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমি, এটা হচ্ছে গেট। হ্যাঁ, এটা হচ্ছে গেট। আমি রাস্তা থেকে গেটে ঢুকলাম। এই হচ্ছে গেট। এবং এটার ভিতরে এত পরিমাণ গাছ আছে, এটা যে সব ধরনের ফলের গাছ আছে, এরকম একটা অবস্থা আর কি। এই যে এটা আমের চারা, এটা হচ্ছে কাঠ গাছ, এরকম দুই পাশে বাউন্ডারি করা। এটা হচ্ছে রাস্তা, ঢুকলাম একদম বাউন্ডারি করা। এই যে এটা কাঁঠালের গাছ, কাঁঠালের চারা, মোটামুটি চারাগুলা হয়ে গেছে, এরকম আর কি পরিবেশ। এটা আমের চারা, এটা কাঁঠাল, এটা কাঁঠাল, এটা কাঁঠাল, এটা আম। এগুলো হচ্ছে ছোট ছোট, আর বড়গুলো আমি দেখাইতেছি। এইটা হচ্ছে গরুর ফার্ম, গরুর খামার আর কি। এই যে গরুর খাবার দেওয়ার ইয়েটে সব করা আছে, গরুর ফার্ম এটা। এই যে এরকম। এখানে হচ্ছে আপনি 2, 4, 5, 6টা গরু পালতে পারবেন অনায়াসে। আর এটা হচ্ছে আপনার মুরগি শেড করা। এখানে চাইলে আপনি মুরগি পালতে পারবেন, মোটামুটি 200-300 মুরগি খুব সহজেই পালতে পারবেন, এরকম একটা শেড করা আছে। উনি খুবই যত্ন করে করছিল সব কিছু, কিন্তু আসলে উনি এখানে থাকতে পারে নাই। উনি মারা গেছে, যার কারণে হচ্ছে ওনার ছেলে মেয়ে, ছেলে যে আছে উনি ওনার ওয়াইফকে এখান থেকে নিয়ে গেছে, এরকম আর কি। তো এটা হচ্ছে 2টা খামার দেখাইলাম। আর এই পাশে হচ্ছে একটু খালি জায়গা। এটা হচ্ছে আম গাছ, এই পাশে আম গাছ, এটা জাম গাছ, এটা হচ্ছে সাজনা গাছ। এই পাশে হচ্ছে আম গাছ, জাম গাছ, প্রচুর আম গাছ, জাম গাছ আছে। এটা হচ্ছে রান্নাঘর। আর এটা হচ্ছে আপনার গোসলখানা, টিউবওয়েল আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম আছে, এবং এই যে ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্ক। এই শাওয়ারও আছে, এটা নষ্ট হয়ে গেছে মনে হয়, এরকম। এটা হচ্ছে ডালিম বলে এটারে, আনার, আনার গাছ, আনার আছে। কাঁঠাল গাছ আছে অনেকগুলা। আবার এই যে এটা হচ্ছে থাকার ঘর, মোটামুটি টিন শেড দিয়ে করা, বিশাল। এটা একটা থাকার ঘর, কারেন্ট টারেন্ট সব কিছু নামানো আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা থাকার ঘর, এটার মধ্যেও থাকতো। এই হচ্ছে থাকার ঘর। আবার এইখানে হচ্ছে ছোট্ট করে একটা রান্নাঘর, খড়ি টড়ি লাকড়ি টাকড়ি রাখে এখানে, এরকম। এবং এই পাশে হচ্ছে মোটামুটি বড় বড় আম গাছ। এই যে এখানে এই গাছ, এই গাছগুলাতে বড় বড় মোটামুটি আম আছে, দেখা যায় না, ফজলি আম। তারপর হচ্ছে এই যে নিচে পড়ে আছে, এই যে দেখাই, এই যে এরকম। তো প্রচুর আম গাছ আছে। এই যে এখানে ফজলি আম গাছ আছে, ওই যে দেখেন গাছের মধ্যে প্রচুর আম আছে, প্রচুর আম এগুলা। হ্যাঁ, এটা এটা
এটা এই এলাকায় সেপ ফল বলে, না পানি ফল পানি ফল। পানি ফল আর কি। এই এলাকায় সেপ ফল বলে, এটা হচ্ছে পানি ফল। আর এদিকে হচ্ছে যে এটা আম গাছ, এগুলা লেবু গাছ লেবু গাছ প্রচুর পরিমাণ লেবু হয়। এই যে আম গাছের আম, মানে প্রচুর আম আছে গাছে, বেশ অনেকগুলা বড় বড় গাছ আছে। এই বাগানে লেবু নিচে বস্তা প্রচুর পরিমাণ লেবু হয়, লেবু গাছটা বড় আছে। এই যে লেবু গাছ একটা, এটাতে নাকি প্রচুর লেবু আসে। এই যে বড় ছোট আছে, ছোট লেবু বিরাট দেখাই বড়। যাইতেছে, প্রচুর লেবু গাছ। জাম গাছ আছে, বড় জাম গাছ। জাম গাছ আছে, এই যে একটা বিশাল জাম গাছ, এটা পুরাটাই বিশাল একটা জাম গাছ। মানে গাছপালার কোনো অভাব নেই এনে, মানে আপনি জাস্ট আসবেন, আইসা বাসা এটা কিনবেন, কিনা থাকা শুরু করবেন, ফল টল যা আছে সব খাইতে পারবেন। এবং যারা হচ্ছে এই যে রেডিমেড পোলট্রি টোলট্রি সহ খুঁজেন, চাইলে এখানে গরু টরু সবই পালতে পারবেন। জায়গাও আছে, পর্যাপ্ত পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সামনে, এবং এইখানে আপনার পোলট্রি মুরগি পালতে পারবেন, গরু পালতে পারবেন, অথবা গরু যদি আর বেশি পালতে চান সেটা ভাঙা শুধু গরুর জন্য রেডি করে নেবেন, তাইলেই হবে। তো সকল কিছু এখানে রেডি আছে মোটামুটি। সব শেষ হচ্ছে বলে দিই, এখানে জমি আছে 12.25 শতাংশ জমি, একদম বাউন্ডারি, আরসিসি বাউন্ডারি চারদিকে করা এরকম একটা জমি। সকল ধরনের গাছপালা সকল কিছু আছে এখানে, বিদ্যুৎ, এবং এটা হচ্ছে একটা পৌরসভার মধ্যে আছে, পৌরসভার এলাকা। এই হচ্ছে অবস্থা। আপনি হচ্ছে এখানে একদম পুরো প্রাইভেট কার নিয়েই ঢুকতে পারবেন। এখানে হচ্ছে 12.25 শতাংশ জমি আছে, প্রতি শতাংশ জমি আপনি 3 লাখ টাকা করে হলে নিতে পারবেন। প্রতি শতাংশ জমির দাম 3 লক্ষ টাকা। দামাদামি সুযোগ নাই, আপনি যে কোনো সময় রেজিস্ট্রি করতে পারবেন, এখন চাইলে এখনই রেজিস্ট্রি করতে পারবেন। একদম রেডি একটা বাগান বাড়ি, জাস্ট একটু একটু ঠিকঠাক করে নিলেই ওকে। এবং আপনি যে রাস্তাটা আছে, এই যে এটা হচ্ছে সাজনা গাছ, এই যে এটাও সাজনা গাছ, এটা এটা কি আমলকি গাছ, আমলকি গাছ। এবং এই রাস্তা দিয়ে এটাতে কিন্তু প্রাইভেট কার ঢুকে, আপনি একদম ডিরেক্ট প্রাইভেট কার নিয়ে এখানে ঢুকতে পারবেন। এই হচ্ছে অবস্থা। মেইন রোড খুব সুন্দর দেখা যায়। তো মেইন রোড থেকে যখন দেখবেন তখন আরো সুন্দর দেখা যায়। এই যে বাসার পিছনে, এখান থেকে আমি মেইন রোডটা যদি দেখাইতে চাই, বাড়িটা দেখা যায়। ওই যে 5 তলা যে উঁচু বাড়িটা দেখা যায়, এই বাসার সাথে হচ্ছে মেইন রোড। আর মেইন রোড থেকে জাস্ট এই দিক দিয়ে ঘুরে আসতে হবে, এরকম আর কি, অথবা ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে। এমপি স্যার বাবার খবর নেই। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।